রাইসা আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে আপনার? জি। আচ্ছা, তাহলে আপনি বলেন তো দেখি, ওয়াজিব গুন্না কাকে বলে? ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে কি ওয়াজিব গুন্না বলে? হুম, ওয়াজিব গুন্না কাকে বলে রাইসা? হরকতের বামে নুনে বা মিমে তাহরিদ হলে ওয়াজিব গুন্না বলে। তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। আচ্ছা, আপনি এই এক লাইন পড়ে শোনান তো দেখি। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম মা। মিম হামজা জবর মা মিম আছে? জবর আম, নুন জবর মান, নুন জবর না, আম মান, আম্মান। আম মান। হুম হামজা মিম পেশ উম, মিম জবর মা, উম মা। তা দুই পেশ তুন, উম্মাতুন। তারপরে? সিন মিম পেশ সা, মিম পেশ সুম, মিম মিম জবর মা, সুম মা। তারপরে? জিম জবর জা, হা মি হা নুন জবর হান, নুন জবর না, হান্না। মিম পেশ মু, জাহান্নামু। মাশাআল্লাহ। তারপরে আর এই দুইটা পড়ে শোনান। দুটো লাইন। এই দুইটা। নুন পেশ খুন, নুন জবর না, খুন্না। সিন জের সি, খুন্নাসি। হুম কাফ নুন পেশ কুন, নুন জবর না, কুন্না। সিন জের সি, কুন্নাসি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে ওয়াজিব গুন্না বুঝতে পেরেছেন? জি। কোনো প্রবলেম আছে আর কোনোটা? জি না। ইনশাআল্লাহ ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বসে বসে পড়বেন। তানজিল আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তানভিন, এই সরি, ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের পাশে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের পাশে মানে হরকতের বামে, বাম পাশে বলতে হবে, হরকতের বাম পাশে। হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হুম, আপনি এই দুই লাইন পড়ে শোনান তো দেখি। হা নুন জবর, দেখে বলেন, সুন্দর করে দেখে দেখে বলেন। খ নুন জবর খন, খ নুন পেশ। খ নুন পেশ কুন, নুন জবর না, খুন্না। সিন জের সি, খুন্নাসি। খুন্নাসি, তা গুন্না কাফ ওয়াজিব নুন, গুন্না কি গুন্না হলো? আপনি যেভাবে পড়লেন সেভাবে কি গুন্না করা হলো? খুন্নাসি। হুম তারপরে? কাফ নুন পেশ কুন, নুন জবর না, কুন্না। সিন জের সি, কুন্নাসি। মিন জের মি,
মিম আবার বলেন। মিম মিম জের মিম মিম জবর মা মিম মা হা মিম পেশ হুম মিম জবর মা হুম মা হামজা নুন জের ইন নুন জবর না ইন্না কাব জবর কা ইন্না কা জিম নুন জের জিম নুন জবর না জিন্না তা দুই জের তিন জিন্নাতিন জিম নুন জবর জান নুন জবর না জান্না তা দুই জের তিন জান্নাতিন হুম আইন মিম জবর আম মিম জবর মা আম্মা মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে ওয়াজিব গুন্না বুঝতে পেরেছেন? জি ইনশাআল্লাহ ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বসে বসে পড়বেন। আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে ইমন ভাই, আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে? জি। আচ্ছা, এই লাইন পড়ে শোনান দেখি। মুতমাইন্নাতুন। মুতমাতে টান হয়ে গেছে, হরকতে কোনো টান হবে না। মুত, আবার কলকলা আছে, ত হচ্ছে কলকলার হরফ। মুতমাইন্নাতুন। মুতমাইন্নাতুন। তারপরে আইন্না। ইন গুন্না করতে হবে। আইন্না। হুম জাম্মান। জাম্মান। তারপরে ইয়াতুন্নু। ইয়া ত না, ল, ইয়াজুন্নু। ইয়াজুন্নু। তারপরে এটা পড়ে শুনান দেখি। আজা। আজা লাহুন্না। আজালাহুন্না। আজা লাহুন্না। তারপরে ইন্নাহুম মু হুম মুহাম্মাদুন। 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 ইন্নাকুম। হুম ইন গুন্নাটা একটু বেশি করে করতে হবে। ইন্নাকুম। ইন্নাকুম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, আপনাকে লা। অসংখ্য ধন্যবাদ। তাহলে আহ, তানভি এই সরি, ওয়াজিব গুন্না বুঝতে কোনো প্রবলেম নেই তো ইনশাআল্লাহ? না। ইনশাআল্লাহ ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান। আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে নুসরাত আপুর কাছে। নুসরাত আপু, আনমিউট হবেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, পড়া হয়েছে? জি। আচ্ছা, দেখি দুই লাইন একটু পড়ে শোনান। লাম আহ, হামজা জবর আ, হামজা না তো, লাম তো তা। ঠিক। লাম জবর লা। আচ্ছা, লাম জবর লা, তা বা পেশ, তা বা পেশ তুব। তুবে, বা আইন কলকলার হরফ। তুবে। তুব। হুম আইন জবর আ, সিন নুন পেশ সুন। তিন নুন না তো, জবর না। এটা সা। সা নুন পেশ সুন। সা নুন পেশ সুন। নুন জবর না। লাব সুন্না। লা তুবে আসুন্না। লাতুব আসুন্না। হুম
দাল জবর দা, খ লাম জবর খল, তা নুন পেশ তুন, নুন জবর না, দা খল্লা তুন না, দাখালতুন্না। দা খল তুন না। হুম। এটা আমি পড়তে যে সমস্যা হয়েছিল আর কি, যে কাফের উপরে যে হচ্ছে দুইটা জবর নাকি, এটা কাফের নুনের উপর উপর। দুইটা জবর না, এটা হচ্ছে একটা হচ্ছে কাফ জবর কা, আর একটা হচ্ছে হামজা জবর আ। কাফ হামজা জবর দেওয়া আছে, মানে কাফ আর হামজা একসাথে দেওয়া আচ্ছা আছে এভাবে। আচ্ছা, কাফ জবর কা, হামজা নুন জবর আন, নুন জবর না, কান্না, কাআন হা মিম পেশ না। হুম, কান্নাহুম, নাসল। মিম ঝা পেশ মিম ঝা পেশ মুজ, ঝা জবর ঝা, না, জামিম জবর জাম। না ঝা মিম জবর ঝাম, মিম জের মি, লাম দুই পেশ লুম, হুম। মাঝাল, মুজাম্মিলুন। মুজাম্মিলুল, মুজাম না, মুজাম্মিলুন। মুজাম্মিলুল, লুন, লাম দুই পেশ লুন, ওই যে আমরা তানবিন পড়েছি, এটা তো তানবিন। তানবিনের উচ্চারণ কি? আন ইন উন বানবিন বুন, লান লিন লুন, এভাবে আসবে আর কি। লুন, হ্যাঁ, মুজাম্মিলুন। আচ্ছা। মুজাম্মিলুন, তারপরে এটা 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 পড়ে শোনান তো দেখি। আইন জবর আ, লাম ইয়া জবর লাম, লাম ইয়া জবর লাই। লাই, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হা নুন জের হিন, নুন জবর না, হুম। আহ আলাই আলাইহিন্না, মাশাআল্লাহ। আচ্ছা, এ পর্যন্ত। মানে ওয়াজিব গুন্নাটা বুঝতে পেরেছেন, কিন্তু এই মানে একটু কিছু কিছু কঠিন শব্দগুলো উচ্চারণ করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ মানে ওই যে একসাথে যখন পড়তে যাই তখন মানে তখন উল্টাপাল্টা একটু, হয়ে যাইতেছে। হ্যাঁ, তখন একটু কষ্ট হয়ে যাচ্ছে। দেখেন, খেয়াল করবেন একটা জিনিস, সেটা হচ্ছে যে আইন জবর আ, এটা হচ্ছে হরকত। জি, আইন জবর আ হচ্ছে হুম, হরকত। আইনের উচ্চারণ যেটা আকার দিয়ে পড়ছি আমরা, আইন জবর আ পড়ছি। এরপরে সাকিন এসেছে যেই হরফটাকে, সাকিনওয়ালা হরফকে পূর্বের হরকতের সাথে একবার উচ্চারণ করতে হবে। জি, তাহলে পূর্বের হরকত কি আছে? পূর্বের হরকতও জবর আছে। তাহলে লাম হুম, নিয়া জবর কি হবে? লাই, লাই। তাহলে এবার একসাথে বলবেন, আলাই। ঠিক আছে? ওই একবারে জি, সবটুকু পড়তে গেলে পরে যে পড়তে কষ্ট হয়ে যাবে। একটা একটা করে বলবেন, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই। ঠিক আছে? আলাই, হা নুন জের হিন, নুন জবর না, হিন না। তারপরে একসাথে পড়বেন আলাইহি। আলাইহিন্না, ঠিক আছে? ভেঙে ভেঙে জি, পড়বেন তাহলে। দেখেন আবার এটা পড়ছি। তা কফ জবর তা ক। কফ হচ্ছে কি? কলকলার হরফ। কলকলার, তা ক। র জবর র, তা ক র। বা ওয়াও পেশ বু, তা ক র বু। হা নুন পেশ হুন, নুন জবর না, হুন না। তা ক র বু হুন না। ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা জি, শব্দ ভেঙে ভেঙে পড়বেন, তাহলে দেখবেন সহজ হয়ে যাচ্ছে। একবারে পড়ার দরকার নেই, আচ্ছা, তাহলে পড়তে গেলে কষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে ওয়াজিব গুন্না বুঝতে আচ্ছা, পেরেছেন তো ইনশাল্লাহ? জি বুঝতে পারছি। জি ইনশাল্লাহ, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে ওয়াজিব গুন্না বুঝতে, তাসদিদ বুঝতে, কলকলা বুঝতে, হরকত বুঝতে, তানভিন বুঝতে কারো কি কোনো প্রবলেম আছে? কোনোটা একটু বলবেন আমাকে। না, তানজিল, রাইসা, আনমিউট হয়ে বলবেন কোনোটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা। জি না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের নতুন পড়াটা ইনশাআল্লাহ পড়বো।